আমরা সামাজিক জীব, সমাজে আমাদের বসবাস। সমাজ ছাড়া আমরা বসবাস করতে পারি না। হাদিসে আসছে যে ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। আমি বাড়িঘর ছেড়ে দিয়ে বনে জঙ্গলে বসবাস করব, এটা আমাদের ইসলামে নাই। ইসলাম সাপোর্ট করে না। এর জন্য আমাদেরকে বাড়ি ঘরেই বসবাস করতে হবে। আর যেখানে আমরা বসবাস করব, আমার ঘরের চারদিকে আনুমানিক 40 গড়, এটা হচ্ছে আমার প্রতিবেশীর এরিয়া। এদিকে 40টা গড়, এদিকে সব দিক মিলাইয়া চতুর্পাশে, এটা হচ্ছে প্রতিবেশী এরিয়া, প্রতিবেশী। হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক প্রত্যেকটি বিষয় পবিত্র কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সাধারণত প্রতিবেশী 3 ধরনের হয়ে থাকে। বলেন তো কয় ধরনের? 3 ধরনের, 3 প্রকারের হয়ে থাকে। যেমন আমার বাড়ির পাশে ধরেন একজন ইহুদি আছে, অথবা অন্য কোনো ধর্মের লোক, খ্রিস্টান অথবা হিন্দু, সেও আমার প্রতিবেশী। তার মাত্র একটা হক, সে প্রতিবেশী। এগুলো একটা প্রকার। অর্থাৎ আল্লাহর হাবিব কাউকেই বাদ দেন নাই। যদি অন্য ধর্মের কেউ থাকে, সেও আমার প্রতিবেশী, সেও আমার কাছ থেকে অনেকগুলো হক পাবে। এগুলো দেওয়া আমার দায়িত্ব। ইসলাম এত সুন্দর ধর্ম। দ্বিতীয় প্রকার হচ্ছে যে কোনো মুসলমান আমার প্রতিবেশী, তাহলে তার 2টা হক। একটা হচ্ছে সে মুসলমান, এটার একটা হক, আর একটা প্রতিবেশী, এর একটা হক, 2টি হক। তৃতীয় নম্বর হচ্ছে 3টি হক, যে মুসলমান, প্রতিবেশী এবং আত্মীয়। মুসলমানের এক হক, প্রতিবেশী আরেক হক, আত্মীয়তার সম্পর্কের আরেক হক। তাহলে আমরা কি পাইলাম হাদিসে? যে কোনো প্রতিবেশীর প্রতি একটা হক থাকবে, শুধু প্রতিবেশীর হক। কারো প্রতি 2টা হক থাকবে, মুসলমান এবং প্রতিবেশী। কারো প্রতি 3 হক থাকবে, মুসলমান, প্রতিবেশী, আত্মীয়। হাজিরিন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাদিসে বর্ণনা করতেছেন যে মা জালা জিবরাইলু ইউসিনি হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসহু। যে জিবরাইল আমিন আল্লাহ পাকের আদেশে এসে আমাকে এত ঘন ঘন, এত বেশি বেশি প্রতিবেশী সম্পর্কে তাকিদ দিতেছিল, প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি গুরুত্ব আরোপ করতেছিল। আল্লাহর হাবিব বলতেছেন যে আমি ধারণা করতেছিলাম মনে হয় আল্লাহ পাক প্রতিবেশীকে আমাদের সম্পদের ভাগীদার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সম্পদের উত্তরাধিকার বানিয়ে দিবেন। যেমন বাবা মারা গেলে ছেলে ভাগ পায়, মেয়ে ভাগ পায়, স্ত্রী ভাগ পায়, তারা মা বাপ ভাগ পায়। আল্লাহ হাবিব বলতেছেন যে আমার ধারণা ছিল এরকম, হয়তোবা এমনটা করে দিবে আল্লাহ পাক। এটা কেন বলছেন? যে জিবরাইল আমিন খুব ঘন ঘন বলতেছিলেন প্রতিবেশী সম্পর্কে, হে রাসূল আপনি এই বিষয়গুলো উল্লেখ করুন, এগুলো আলোচনা করুন, এত বেশি হক প্রতিবেশীর। আমরা যারা নামাজ পড়ি, প্র্যাকটিসিং মুসলমান যারা, আমরা দেখবেন নামাজ ঠিকই সুন্দর করে পালন করতেছি, আদায় করতেছি। রোজার সময় রোজা খুব সুন্দর করে আমরা রাখতেছি, কোনো সমস্যা নাই। হজ করতেছি, যাকাত দিতেছি। কিন্তু প্রতিবেশীর ক্ষেত্রে আইসা আমরা অনেক সময় ভুলে যাই যে এটা একটা হক আমাদের। এই হক আল্লাহ এবং তার রাসূল দিয়ে গেছেন, এটা আমরা ভুলে যাই, এটা আমাদের মনে থাকে না। কারণ কি?
কারণ আমাদের বাড়ির কাছের লোক, তার আর কি হক, এরকম ধারণার সময় আইসা পড়ে আমাদের মনে। না, এমনটা ধারণা করা যাবে না। প্রতিবেশীর অনেক বেশি হক। হাজিরিন, হযরত উমরের ছেলে আব্দুল্লাহ, উনি একবার একটি ছাগল নিয়ে আসছেন জবেহ করার জন্য। ছাগল আনার পরে ওনার গোলামকে দিয়েছেন, তুমি কে জবে করো। জবেহ করা হয়েছে, এখন উনি পরিষ্কার করতেছেন, চামড়া খসাইতেছেন। ওই অবস্থায় বলতেছেন, হে গোলাম শুনো, যে কি বলেন, যখন তোমার চামড়া খসানো শেষ হবে, গোশত রেডি করবা, প্রথমে তুমি আমার বাড়ির কাছে যে ইহুদি আছে প্রতিবেশী, তুমি তাকে দিবা। এই কথাটা কয়েকবার বলছেন, রিপিট করছেন, কয়েকবার বলছেন। গোলাম বলতেছে, হযরত আপনি তো এতবার রিপিট করেন না কোনো কথা, কি ব্যাপার আজকে আপনি বারবার কথাটা বলতেছেন কেন, কারণটা কি? তখন আব্দুল্লাহ বিন উমর ওই হাদিস উল্লেখ করতেছেন রাসূলের, যে আল্লাহর হাবিব ইরশাদ করতেছেন যে আমার ধারণা হইতেছিল যে আল্লাহ পাক প্রতিবেশীকে আমার ওয়ারিসদার বানিয়ে দিবেন। প্রতিবেশী এত বেশি গুরুত্ব, যেহেতু ইহুদি আমার বাড়ির কাছে, তার বাড়ি আমার বেশি কাছে, তুমি তার থেকে কাজটা শুরু করবা। তুমি যদি আবার মনে করো সে ইহুদি, তাকে তো না দিলেও হয়, সে আমাদের ধর্মের না, আমি এই জন্য বারবার বলতেছি। চিন্তা করছেন যে কতটুকু গুরুত্ব হইলে এমন বলা যায় বারবার। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রতিবেশীর হক আমাদের খুব বেশি খেয়াল করতে হবে। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার নয়। 3 বার কসম করছেন। বলেন তো কয়বার কসম করছেন? 3 বার। সাধারণত কোনো কথার গুরুত্ব বোঝাইতে হইলে আল্লাহর হাবিব কথা 3 বার বলতেন। এটা আল্লাহর হাবিব বৈশিষ্ট্য ছিল, যখন অনেক গুরুত্বপূর্ণ কথা থাকতো উনি 3 বার কসম করতেন। সাহাবাগণ বুঝতে পারছেন এখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে, বলতেছেন, মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব আপনি 3 বার কসম করলেন, কে মুসলমান না, কে ঈমানদার না? আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি ঈমানদার না, মুমিন না, যে ব্যক্তির মুখ হতে, মুখের খারাপি থেকে, মুখের কটুকতা থেকে, অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এই হাদিস আমাদের কি শিক্ষা দেয়? যদি আমাদের মুখ থেকে আমাদের কোনো প্রতিবেশী কষ্ট পায়, আঘাতপ্রাপ্ত হয়, তার মনের ভিতরে ক্ষত সৃষ্টি হয়, রক্তক্ষরণ হয়, তাহলে কিন্তু আমি পরিপূর্ণ ঈমানদার কিনা এটার প্রশ্ন এসে পড়ে। আমি পরিপূর্ণ ঈমানদার কিনা, পরিপূর্ণ মুমিন কিনা এটার প্রশ্ন কিন্তু আইসা পড়ে। খেয়াল করছেন? ব্যাপারটা কিন্তু স্বাভাবিক না, আমার ঈমান টান দিবে। যদি আমার মুখের মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে আমার প্রতিবেশী কষ্ট পায়, তাহলে কিন্তু আমি পরিপূর্ণ ঈমানদার নই, আমার ঈমানে ঘাটতি আছে, আমি নাকেস মুসলমান, অপরিপূর্ণ ঈমানদার। এটা আমাদের খেয়াল করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। হাজিরিন, একটা ঘটনা শুনেন। আল্লাহর হাবিবের 2 জন নাতি ছিল, একজন হাসান আর একজন হুসাইন। তো হযরত হাসানের বাড়ির পাশে এক ইহুদি ছিল। ইহুদির বাড়ির দেয়াল ছিদ্র হইয়া
পসরা পায়খানার যে বিষ্ঠা বর্জ্য হজরত হাসানের বাড়ির দিকে আসতেছিল, নিয়মিত আসে। কোনোদিন হজরত হাসান মুখ খুলে যায় বলে নাই যে আপনার বাড়ির পসরা পায়খানার বিষ্ঠাগুলো আমার বাড়ির দিকে যাচ্ছে, আমার যদি কষ্ট হয়, বলে নাই কোনোদিন। তো একদিন কোনো এক কারণে ওই ইহুদি বাড়ির মহিলা হজরত হাসানের বাড়িতে আসছে, এসে দেখে যে তার বাড়ির ময়লা আবর্জনা হজরত হাসানের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে গড়াইয়া। তখন সেই মহিলা কাজ সেরে বাড়ি চলে গেছে। এখন যা তার ইহুদি স্বামীকে বলতেছে, শুনো, আমাদের বাড়ির যে ময়লাগুলো, এগুলো পসরা পায়খানা ময়লাগুলো বিষ্ঠাগুলো দেয়াল ছিদ্র হইয়া যে হজরত হাসানের বাড়ির দিকে যাচ্ছে, তাদের তো অনেক কষ্ট হয়, আমি যাই দেখলাম আজকে। তো ওই ইহুদি ভালো মানুষ ছিল, খারাপ না। উনি এই কথা শোনার পরে হজরত হাসানের কাছে আসছে, আয়সা বলতে, হজরত আমাকে মাফ করে দিন, আমি আসলে দেখি নাই, আমার বাড়িতে ময়লা যাচ্ছে আপনার দিকে আমি কোনোদিন খেয়াল করিনি, আপনি তো কোনোদিন বলেন নাই, আপনি বলেন নাই কেন, আপনারা দেখছেন। তখন বলতেছে যে আমার নানা যান আল্লাহর হাবিব ঘোষণা করছেন, যদি কোনো প্রতিবেশী তোমার থেকে নিরাপদ না থাকে, তোমার মাধ্যমে কষ্ট পায়, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার না। আমি ভাবতেছিলাম যদি আপনার কাছে আমি বলি, যদি আপনি কষ্ট পান, আমি এই জন্য বলি নাই। সুবহানাল্লাহ, চিন্তা করছেন ওনারা কেমন ছিলেন? উনি কিন্তু বলেন নাই, ইহুদি মাফ চাওয়া যায়, সে বন্ধ করে দিছে। এই জন্য আল্লাহ হাবিব বলছেন যে ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তির কষ্ট থেকে, খারাপি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। হাজিরিন, আল্লাহর হাবিব আরো ইরশাদ করতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। অর্থাৎ যদি আমি বিশ্বাস করি আল্লাহ এক, উনি ছাড়া কোনো মাবুদ নেই, সব কিছুর মালিক মহান আল্লাহ, এবং যদি বিশ্বাস করি আমরা যে আমাদের পরকাল আছে, সেখানে আমাদের সকল কিছুর হিসাব হবে, আমাদেরকে জবাবদিহি করতে হবে, তাহলে বলতেছেন ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কষ্ট কিন্তু ভাইজান বিভিন্নভাবে হইতে পারে, বিভিন্নভাবে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আচরণের মাধ্যমে, আমার কোনো কাজের মাধ্যমে বিভিন্নভাবে কষ্ট পাইতে পারে, কিন্তু এটা আমাদের খেয়াল করে চলতে হবে। এই হাদিসের মাঝের অংশ আল্লাহ বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফাল ইকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে যেন তার মেহমানকে সম্মান করে। হাজিরিন, আমরা এমন জমানায় আসছি, বাড়িতে মেহমান দেখলে আমাদের মুখ কালো হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। হাসি খুশি মুখ কালো হয়ে যায়। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের ইমানে ঘাটতি চলে আসছে, আমাদের ইমানে জন্টিস হয়েছে, জন্টিস। বলেন কি হয়েছে? জন্টিস। দুরূদ শরীফ পড়ি আমরা। সব ঠিক, সব কিছু চলতেছে, যখন বাড়িতে মেহমান আসে হাসি খুশি মুখ অন্ধকার হয়ে যায়। অথচ এটা কি আমাদের হাদিসের বিপরীত? না ভাইজান, আল্লাহর রস্তে পায়ে হাত দিয়া বলে এই কাজটা করা যাবে না। আমি যদি আমার ঘরে মেহমানকে আমি সম্মান করি, এর মানে হলো আমার ঈমানটা পরিপূর্ণ, আমি আল্লাহতে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। মিনিমাম 3 দিন মেহমানকে মেহমানদের কাজ সুন্নাত করতে হবে, জানি আমি পাপী হব। এরপরে নফল, সমস্যা নাই। 3 দিন করতে হবে, আত্মীয়তা করতে হবে, আসলে আপনার সমাধান করতে হবে। যদি আমরা মুখ অন্ধ করে ফেলি,
বুঝতেও আমাদের ইমানে ঘাটতি আছে। হাদিসের শেষ অংশ, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সেজন্য কথা বলার সময় উত্তম কথা বলে, ভালো কথা বলে। যদি ভালো কথা না বলতে পারে, না বলে, তাহলে সেজন্য চুপ থাকে। শুনছেন কি বলছে? যদি আমরা কথা বলি যেন ভালো কথা বলি, সুন্দর কথা বলি। হাদিসে বলা হয়েছে প্রত্যেকটি ভালো কথায় সদকা, দান করলে যে সব, প্রত্যেকটি ভালো কথা সেই সব পাওয়া যাবে, দানের সব হবে। আর যে কথা না বলতে চাই চুপ থাকবো, অযথা কথা বলা যাবে না। অপরকে হাসানোর জন্য কথা বললাম যে মানুষ হাসুক, এগুলো বলা যায় না, পাপ। এগুলো পাপের খাতায় লেখা হয়। আমি এমন কথা বললাম সব হলো না, পাপ হলো না, সেটা পাপের খাতায় লেখা হবে। আমি আপনাকে হাসালাম কথা বললাম, পাপের খাতায় লেখা হবে। এই কথাগুলো বলা যাবে না, রাসূলের হাদিস। আমরা এই হাদিসে কি শিখলাম? যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। বাড়িতে মেহমান আসলে তাদেরকে সম্মান করতে হবে, মুখ অন্ধকার করা যাবে না। তারপর কি, কথা বলতে হলে অবশ্যই সুন্দর কথা বলতে হবে, উত্তম কথা বলতে হবে, নচেত চুপ থাকতে হবে। আমরা এগুলো খেয়াল করবো ইনশাল্লাহ। হাজিরিন, প্রতিবেশী আরেকটি হক হচ্ছে, যদি সমর্থ থাকে তাহলে সে যে অভাবগ্রস্ত হয় তাকে ঋণ দিয়ে সাহায্য করা। আমরা কি দিই? সুদ দিই। ঋণ চাইলে টাকা নাই, মুখটা অন্ধকার করে ফেলি। যদি বলি মাসে মাসে কিছু দিমু, হাসা দেই। বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের সমাজে বাস্তব চিত্র। আপনারা রাগ করেন না, ইমান সব বানাইছে, আমার বলতে হবে এগুলো। না বললে আমার জিহ্বা কেটে দিবে, এটা আমার দায়িত্ব, বলতে হবে। হযরত ইবনে মুকাফফা একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, ওই জমানা বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি শুনতে পেলেন যে উনার এক প্রতিবেশী, উনার গড়ের সাথে যদি গড়, কাছের প্রতিবেশী, উনি উনার থাকার বাসভবন বিক্রি করে দিচ্ছে। কেন? উনি এই পরিমাণ ঋণ করছে, এখন ঋণ দেওয়া তার অন্য কোনো পথ নেই, একমাত্র থাকার ঘর, এটা বিক্রি করতে হবে, এছাড়া কিছুই নাই। যখন ইবনে মুকাফফা খবর পেলেন, দৌড়ে গেলেন তার কাছে। কি ব্যাপার, তুমি নাকি ঘর বিক্রি করতেছ? জি হযরত। কেন বিক্রি করতেছ? যে আমার অনেক ঋণ হয়ে গেছে। কবে আমার হায়াত শেষ হয়ে যায় বলতে পারতেছি না, আমার শরীরের অবস্থা ভালো না, আমি ঋণ দিব ঘর বিক্রি করে। তখন ওই ব্যক্তি ছিল সামর্থ্যবান। সে বলতো, যা তুমি ঘর বিক্রি করার দরকার নেই, এই টাকা না তোমাকে আমি সদকা দিলাম, তুমি হাদিয়া দিলাম, তুমি এটাকে ঋণ দিয়ে দাও। বলো সুবহানাল্লাহ। এটা ছিল আগে সাহাবায়ে কেরাম বৈশিষ্ট্য, তাবিঈ কেরাম বৈশিষ্ট্য ছিল এগুলো। ঋণ দিতেন। আমরা কি দিই? সুদ দেই। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এই কাজটা করা যাবে না, ইনশাআল্লাহ আমরা করবো না এই কাজটা। হাজিরিন, প্রতিবেশীর আরেকটি হক হচ্ছে, যখন তারা অসুস্থ হয়ে যায় তাদের সেবা করতে হবে। তাদের সেবা করা যা কিছু দরকার আমাদের ব্যবস্থা করতে হবে। অনেক সময় দেখবেন যে প্রতিবেশীর কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, অসহায় বা বিধবা, তার কেউ নাই, আমরা তাকে সেবা করবো ইনশাল্লাহ। হাদিসে আসছে কিন্তু এই ব্যাপারগুলো, একটা কবিতার মাধ্যমে বলতেছি আমি। হাসরের দিন বলিবেন খুদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করিনি, যবে শ্রীনুরেগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার বার। বলিবেন খুদা, দেখুনি মানুষ কেদেশে রোগের ঘুরে, তারে শুশ্রূষা করিলে তুমি যে হেথায় পাইতে মরে। এটা হাদিসের অনুবাদ, মুসলিম শরীফের হাদিস। কবিতা লেখছেন আব্দুল কাদির। অর্থাৎ কিয়ামতের দিন বান্দা, আল্লাহ বলবে, হে বান্দা, আমি অসুস্থ ছিলাম,
তুমি আমার সেবা করনি। বান্দা বলে, আল্লাহ তুমি তো আল্লাহ, তুমি আমার কীভাবে অসুস্থ ছিলা, কীভাবে এটা সম্ভব? আল্লাহ বলে, বান্দা তোমার ঘরের পাশে ব্যক্তি অসুস্থ ছিল, আমার বান্দা অসুস্থ মানে আমি অসুস্থ ছিলাম। তুমি যদি তাকে সেবা করতে, তুমি আজকে আমাকে পাইতে, তোমার সেবা আমি করতাম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সেবা করা একটা দায়িত্ব প্রতিবেশীর প্রতি। আরেকটি দায়িত্ব হলো, যখন আমরা আমাদের ঘরে ভালো কিছু রান্না করি, খাবার, হাদিসে বলা হয়েছে তুমি তোমার তরকারির ঝোল একটু বেশি করে দাও। কেন? যেন তোমার প্রতিবেশীকে একটু দিতে পারো, শেয়ার করতে পারো। দেখবেন যখন পোলাও রান্না করবেন, গরু গোশত রান্না করবেন, ইলিশ রান্না করবেন, একটু গ্রান ছড়ায় যায়। গ্রান শুধু আপনার ঘরে থাকে না, আমার ঘরে থাকে না, পাশে চলে যায়। বলা হয়েছে তুমি একটু দেওয়া হলেও তাদেরকে দাও। হাদিসে এমনও বলা হয়েছে, যদি তোমার প্রতিবেশী তোমাকে সামান্য কিছু দেয়, তুমি সেটাকে সাদরে গ্রহণ করো, মন খারাপ করো না। যদি সামান্য ছাগলের খুরও হয়, সেটাকে তুমি সাদরে গ্রহণ করো, খুশি হয়ে গ্রহণ করো। এগুলো এখন আমাদের সমাজে নাই। শুরু করে দেখতাম আমাদের বাবা চাচারা যখন মাছ নিয়ে আসতেন, খাত থেকে মাছ ধরতেন, তখন দেখতাম যে এগুলো দিয়ে আসো, তাদেরকে বলতো দিয়ে আসো, দিয়ে আসতাম আমরা। আশেপাশে কয়েক করে দিয়ে আসতাম, সব বই ছিল এক সময় দেখতাম, কিন্তু এখন দেখি এগুলো নাই, এগুলো হারাই গেছে। এটা কিন্তু হাদিসের আমল, সরাসরি তারা হাদিসের আমল করতেন। এটা আমরা চেষ্টা করি। হাদিসে বলতে হা দাও তো হাব্বু, তোমরা একজন আরেকজনকে উপঢৌকন দাও, কিছু উপহার দাও, মহব্বত বাড়বে। এটা মহব্বত বাড়ার একটা মাধ্যম, আমরা এটা করবো ইনশাল্লাহ। হাজিরিন, আমি ভালো না খারাপ, আমরা কতটুকু ভালো কতটুকু খারাপ, এটা আমরা কিভাবে বুঝবো? আল্লাহ হাবিব বলে দিচ্ছেন। তোমরা একটা হাদিস খেয়াল করে শুনি। হাদিসে আসছে, এক সাহাবী প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফালি আন আলামা ইজা আহসানতু আও ইজা আসাতু। হে আল্লাহর হাবিব, আমি কিভাবে বুঝবো যে কাজটা আমি ভালো করেছি না খারাপ করেছি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা সামিতা জিরানাকা ইয়াকুলুনা কাদ আহসানতা ফাকাদ আহসানতা। যখন তুমি দেখবে তোমার প্রতিবেশী তোমার কাজটাকে ভালো বলতেছে, তখন তুমি ধরে নিবে তুমি ভালো করছো। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইজা সামিতাহু ইয়াকুলুনা কাদ আসাতা ফাকাদ আসাতা। যখন তুমি শুনবে তোমার প্রতিবেশী তোমার কাজকে খারাপ বলতেছে, তখন তুমি ধরে নিবে কাজটি তুমি খারাপ করেছো, ভালো করনি। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমার ভালো এবং খারাপের সার্টিফিকেট কে দিবে? আমার প্রতিবেশী। হাদিসে বলা হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমি আমার প্রতিবেশীর সাথে সারা বছর ঝগড়া লাগাই থাকি, প্রয়োজন শ্যামাকে আমি দেখতে না পারি, তার কথা শুনতে না পারি, এখন বলেন আমি মারা গেলে এই ব্যক্তি কি ভালো বলবে আমাকে? কি বলেন? আমার প্রতিবেশী ভালো বলবে? জীবিত অবস্থায় ভালো বলতেছে না, আমি জীবিত, মারা গেলে তো প্রশ্নই আসে না। এজন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি আমি তাদের কাছে ভালো হই, আমি আল্লাহর কাছে ভালো, তাদের কাছে খারাপ হলে আল্লাহর কাছে খারাপ। এটা আমাদের খেয়াল করতে হবে ইনশাল্লাহ। আরেক হাদিস শুনি। হাদিসে আসছে যে ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সাদাকাতিহা। যে একজন মহিলা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, রাসূলুল্লাহ অমুক জায়গায় এক মহিলা রয়েছে, সেই মহিলা তো ফরজ ইবাদত করেই এবং ফরজের পরেও সেই মহিলা অনেক নফল ইবাদতবন্দি করে, নফল নামাজ, নফল রোজা, নফল সাদকা, সে অনেক কিছু আদায় করে। অর্থাৎ তার সুনাম সুখ্যাতি রয়েছে, সে নফল ইবাদতে বিখ্যাত, সে দান সদকাও করে। গায়রা আন্নাহা তুআজ্জি জিরানাহা বিলিসানিহা।
তবে রাসূলুল্লাহ এই মহিলা তার আশেপাশের প্রতিবেশীকে তার জিহ্বা দ্বারা কষ্ট দেয়, বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করছেন, তার সব দিক ভালো, কোনো খারাপ দিক নাই, একটা দিক খারাপ। কি খারাপ? এই ব্যক্তি কি দেয়, মহিলা কি দেয়, আশেপাশের লোকজনকে কষ্ট দেয় জিহ্বা দিয়ে, মুখ দ্বারা। হাবিব বলতেছেন হিয়া ফিন্নার, বলেন নাউজুবিল্লাহ, যে এই মহিলা জাহান্নামী। আচ্ছা, আপনাদের কি মনে আল্লাহ হাবিব মিথ্যা বলছেন? মিথ্যা বলছেন? আমাদের কিন্তু একই বস্তু, যদি আমরা প্রতিবেশীতে ভালো আচরণ করি, তারা যদি ভালো বলে আমরা জান্নাতি। দেখেন আরেক মহিলা বলা হইতেছে ইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতু সিয়ামিহা অসাদাকাতিহা অসলাতিহা। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা রয়েছে, এই মহিলার নফল ইবাদত খুব বেশি না, খুব কম নফল ইবাদত করে, এমনি ফরজগুলো ঠিক আদায় করে, নফল রোজা, নফল সাদাকা, নফল নামাজ খুবই কম, একদম নগণ্য, নাই বললেই চলে। কিন্তু এই মহিলার জিহ্বা দ্বারা আশেপাশে কোনো প্রতিবেশী কষ্ট পায় না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলতেছেন হিয়া ফিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ, যে এই মহিলা জান্নাতি। দেখেন এই মহিলা কিন্তু অনেক ভালো কাজ করে নাই, সে বেসিক আমলগুলো করছে, মৌলিক আমলগুলো করার পরে নফল তার খুব কম, কিন্তু সে আশেপাশের প্রতিবেশীর সাথে খুব ভালো ব্যবহার করে, সবাই তার প্রতি খুশি। আল্লাহ হাবিব কি বলছেন? যে এই মহিলা জান্নাতি। চিন্তা করছেন? অর্থাৎ আমি বেহেশতে যাব কি না যাব, আমি আল্লাহর কাছে ভালো না খারাপ, এটা আমার প্রতিবেশী বলে দিবে। তারা যদি ভালো বলে আমি ভালো, তারা খারাপ বলে আমি আল্লাহর কাছে খারাপ। এই জন্য আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করবো ইনশাল্লাহ সবাই, যেহেতু আমাদের বেহেশত প্রয়োজন, আর বেহেশতে পেতে হলে আমাদের প্রতিবেশী আমাদের খুশি হওয়া লাগবে, তাদেরকে বেজার করা যাবে না, তাদের মন খারাপ করা যাবে না। এই জন্য আমাদের একটু কষ্ট হলেও আল্লাহর দিকে তাকিয়ে, রাসূলের দিকে তাকিয়ে আমরা তাদের কষ্ট সহ্য করবো ইনশাল্লাহ। একটু ভালো ব্যবহার করব, হাসি মুখে কথা বলবো, সালাম দেব, তাদের সেবা করব, সামর্থ্যবান হলে ঋণ দিব, তাদের সাথে আমরা অযথা কথাবার্তা বলবো না, তাদের অনুমতি ব্যতীত তাদের ঘরের সামনে আমাদের ঘরে অনেক কথা করবো না। কেন? হতে পারে আমাদের ঘরের মাধ্যমে তাদের ঘরে বাতাস যাইবে না, আলো যাইবে না। আমরা এগুলো খেয়াল করবো ইনশাল্লাহ। যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আরেকটি হাদিস বলে শেষ করে দেবো ইনশাল্লাহ, মনে হয়েছে এই মুহূর্তে। হাদিসটা হলো আল্লাহ হাবিব বলতেছেন লাইসাল মুমিনু, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ, যেই ব্যক্তি তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছে, ওয়াজারুহু জাইউন ইলা জামবিহি, এবং তার ঘরেই তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় রয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আমি প্রচুর খাইলাম, অনেক সম্পত্তি, খাইলাম আর খাইলাম, খাইতে খাইতে ডায়াবেটিস বানাই ফেললাম, ডায়াবেটিস হয়ে গেছে খাইতে খাইতে, আমার এখন পেট বড় হয়ে গেছে, আমার পেট আগে চলে, অথচ আমার পাশে আমার প্রতিবেশী না খায়া রয়েছে, আমি জিজ্ঞাসাও করলাম না, তাহলে কিন্তু আমি মুমিনের সঙ্গের মাঝেই পড়ি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ দান করুন, সবাই বলি আমিন। যা কিছু বললাম আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।